মাত্র 10 টাকার পাউরুটি দিয়ে যে ঘরের লোকেরা এত মজা করে খাবো সত্যি ভাবতে পারিনি। আর আরেকটা কাণ্ড কি ঘটেছে জানেন? এই যে পাউরুটির মধ্যে যেই না আমি ঢেলেছি দুধ, হয়ে গেছে এক অবাক কাণ্ড। সে কি কাণ্ড চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি, আর নিয়ে পাউরুটিগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিলাম। ধারগুলোকে আগে কেটে বাদ দিয়ে দিতে হবে, তারপর পাউরুটিটাকে টুকরো করতে হবে। আচ্ছা, ততক্ষণ আমি পাউরুটিটা টুকরো করে নিচ্ছি। পাউরুটিটা কাটতে কাটতে দিদিভাইরা ঝটপট বলে ফেলুন তো আপনারা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আর কেমনই বা লাগছে আমার এই ভিডিও আপনাদের। তো এখানে আমি পাউরুটির মধ্যে ঢেলে দিলাম দুধ, আর দুধটা ঢেলে দিয়ে এগুলোকে ভালো করে আমি মেখে নিলাম। আর মেখে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম বড় এলাচের দানাগুলোও এর সাথে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে হাতের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটুখানি ঘিটা পুরো দুটো হাতেই আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এই যে এইখান থেকে একটা করে নিয়ে নিচ্ছি, একটুখানি করে টুকরো তুলে নিলাম। তুলে নিয়ে আর এই যে ঠিক এইরকম একটা শেপ দিয়ে দিলাম। তো এই যে সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। আর কড়াইতে ঢেলে দিলাম একটু তেল, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা এর সাথে গলে গেলে এবং তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এই যে এইগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু আঁচটা খুবই কমিয়ে রাখতে হবে, আর কম আঁচে কিন্তু এইগুলোকে ভাজতে হবে। এই যে এইভাবে ভেজে বেশ এরকম লাল লাল হবে, কিন্তু এগুলো আরেকটু ভাজতে বাকি আছে। এইরকম কালারটা হবে, আমি এগুলোকে নামিয়ে নেব। এরপর আমি যতটুকু বাকি রয়েছে আর একটু, সেগুলো আমি এর মধ্যে দিয়ে এই যে এগুলোকে আমি ভেজে নিলাম। আর বেশি বেশি কিন্তু পুরোটা দিয়ে দেওয়া যাবে না একসাথে, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। তো এগুলোও আমার ভাজা হয়ে গেছে, ঠিক এরকম কালারটা হবে তখনই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে আমি দিয়ে দিলাম জল, আর দিয়ে দিলাম চিনি, ওই 1 বাটি জল আর 1 বাটি চিনি দিয়ে এটাকে আমি একটা রস তৈরি করে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো এলাচকে থেতো করে। চাইলে কিন্তু এলাচের পাউডারও দেওয়া যেতে পারে। একটু নাড়াচাড়া করতে হবে যাতে তাড়াতাড়ি চিনিটা গলে যায়। এরপর এটা যখন ফুটে উঠবে তখন আমি এই ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভাজাগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে অন্তত এটাকে 20 থেকে 30 মিনিট পর্যন্ত ফোটাতে হবে, যাতে এর ভেতরে রসগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আর এটা কিন্তু অবশ্যই অল্প আঁচে করতে হবে, নয়তো রসটা কমে যাবে অতক্ষণ ফুটলে। আর রসটা একটু ভারী হলেও অসুবিধে নেই, খেতে কিন্তু মজার হবে দারুণ। এগুলো ততক্ষণ ফুটুক, ফিরে আসছি আমি 30 মিনিট পরে। তো হয়ে গেছে আমার, এই যে কত সুন্দর ল্যাংচাগুলো তৈরি হয়েছে দেখেছেন, আর একদম সফট, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর কি বললাম যে বাড়ির লোক তো খুশি হবেই, তার সাথে সাথে কিন্তু আত্মীয় স্বজনরাও খুশি হবে আপনার হাতের তৈরি এইরকম একটা ল্যাংচা খেলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।